আমরা একটি মহিলা ইজতেমার আয়োজন করতে পেরেছি। আমরা সেই মহান রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে বিভিন্ন সমস্যা সংকুল পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু আমাদেরকে আজকে কিছু কুরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই জন্য আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে এই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে অবগত আছি যে আজকে একটি মহিলা ইজতেমার আয়োজন করা হয়েছে আমাদের এই জয়রামপুর নয়াবস্তি সমাজে। তো আমরা যারা আজকে এসেছি হয়তো কিছু শিখতে বা কিছু বুঝতে এসেছি। আল্লাহ সুবহানাহু কাছে দোয়া রাখবো যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেটুকু শুনবো সেটুকু যেন আমলে পরিণত করা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু কাছে দোয়া রাখি আল্লাহ সুবহানাহু তাআলা যারা এখনও আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে যেন ইসলামে আবার ফিরে আসার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা আলোচনা করব যে মুসলিম নারীদের মর্যাদা, ইসলামের ইতিহাসে মুসলিম নারীদেরকে কীভাবে মর্যাদা দেওয়া হয়েছে, তাদেরকে কীভাবে সম্মান করা হয়েছে, এ বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব। সময় যদিও খুব একটা বেশি নয়, তবুও কিছুক্ষণ সময় যতটুকু আমরা সময় পাবো ইনশাআল্লাহ আলোচনা করব। প্রাক ইসলামের যুগে ইসলামের যখন সূচনাকাল হয়নি তার আগে নারীদেরকে এত অসম্মানের সহিত দেখা হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 57 যে ওইজা বুশরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। প্রাচীন জাহেলি যুগে যখন নারীদেরকে বলা হতো, কোনো মানুষকে বলা হতো যে তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মেয়ে সন্তানের জন্মগ্রহণ করেছে, ও হুয়া মুসওয়াদ্দা ওয়া হুয়া ওয়াজহু কাযিম, তাদের মুখগুলো বিবর্ণ হয়ে যেত, মনে হতো যেন বিষ খেয়েছে। তাহলে চিন্তা করেছেন যে ইসলামে নারীদের কত অসম্মান ছিল, যে মেয়ে আমার ঘরে জন্ম নিয়েছে এটাকে তারা খারাপ চোখে দেখতো, এটাকে একটা মানুষ তিরস্কারের চোখে দেখতো যে নারী কত বাজে জিনিস। এবং কি ইসলামের ইতিহাস থেকে এটা জানা যায় যে ইসলামের ইতিহাসে নারীদেরকে অনেক সময় দাফন করা হতো, তাদেরকে জীবিত অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হতো। আজকে যে মা বোন আমরা ঘোরাফেরা করছি, রাস্তাঘাটে চলছি, বাড়িতে রানীর মতো থাকছি, বাড়িতে একজন স্বামী পেয়েছি, ছেলে মেয়ে পেয়েছি, এই সমস্ত কিছু যে পেয়েছি এর একটাই কারণ হচ্ছে যে আমাদেরকে ইসলাম সম্মান দিয়েছে, ইসলাম মর্যাদা দিয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীকে আগমন করলেন তখন তিনি বললেন যে নারীর ঘরে যে পরিবারে একটা নারী থাকবে সেই ঘরটা রহমতের ঘর। যেই পরিবারের মধ্যে দুইজন ব্যক্তি থাকবে, দুইটি মেয়ে থাকবে, কন্যা সন্তান থাকবে, সেই পরিবারটা রহমতের ঘর। এবং যেই পরিবারের মধ্যে তিনজন মেয়ে তার থাকবে এবং তারা যদি সঠিক মতো তাদেরকে লালন পালন করে তাদের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবনে তাদেরকে পর্যবেক্ষিত করতে পারে, তাহলে সেই পরিবারটা জান্নাতি পরিবার এবং তার বাবা মাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই নারী, আজকে সেই মা বোন রাস্তাঘাটে বসে মানুষের গীবত করতে ব্যস্ত। আজকে সেই মা বোন নিজের ইজ্জত আবরুকে বিলীন করে দিয়ে বিভিন্ন টাউনে, বিভিন্ন স্ট্যান্ডে, বিভিন্ন সিটিতে গিয়ে তারা নিজের ইজ্জত আবরুকে বিলীন করে দেয়। তারা এটা চিন্তা করে না, এটা ভাবে না ইসলাম আমাদেরকে সম্মান দিয়েছে, ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। কেমন নারীদের মর্যাদা দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, যে নারীদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে পুরুষদের উপরে। তারা পুরুষদের অধীনে থাকবে। নারীরা বাড়িতে ইনকাম করবে না, তারা ইনকাম করবে তাদের স্বামীরা, তাদের হাজব্যান্ডরা, আর নারীরা বাড়ির কাজকর্ম সারবে, ছেলে মেয়েকে লালন পালন করবে। কিন্তু আজকে মা বোন সমাজ উল্টে গেছে, আজকে সমাজ ব্যবস্থা পাল্টে গেছে, সোসাইটি চেঞ্জ হয়ে গেছে। আজকে মা বোনরা ইনকামে ব্যস্ত, আজকে বাড়ির অনেক পুরুষ ইনকামের দিকে নেই। আজকে মা বোন রাস্তাঘাটে ব্যস্ত, বাজার করতে ব্যস্ত, সবজি কিনতে ব্যস্ত, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। কিন্তু ইসলাম বলছে কি? আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। প্রাচীন জাহেলি যুগের মতো বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেমন নারীরা বাড়ি থেকে বের হতো, তেমনিভাবে তোমরা বাড়ি থেকে বের হও না। তোমাদের ইজ্জত আবরুকে প্রদর্শন করে যদি তোমাদেরকে বাড়ি থেকে বের হতেই হয়, তাহলে কি করো? প্রোটেক্ট করে বের হো। তোমার শরীরটাকে বোরখা করো, তোমার শরীরকে হিজাব মেনটেন করো। তোমার শরীরটাকে পর্দা করে বের হতে হবে এবং তোমাকে পর্দা করে চলতে হবে। এইভাবে যদি তোমরা বের না হও, তাহলে শয়তান তোমাকে পাপে নিয়ে যাবে। এই জন্য আমরা দেখি অনেক সময় কি হয়, যে একজন নারী, আমাদের মুসলিম নারী, নিজের নাম মুসলিম মহিলা, নামও মুসলিম, কিন্তু তারা পর্দা করে চল না। জঙ্গিপুর মুনির হাই মাদ্রাসা যায়, জঙ্গিপুর হাই স্কুলে যায়, রঘুনাথগঞ্জের বুকে যায়, কিন্তু পর্দা করে চল না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন নারীরা, তোমরা কখনোই পর্দা ছাড়া বাড়ি থেকে বের হয় না। পর্দা করে বের হতে হবে, পর্দা ছাড়া চলে যাবে না, পর্দা করতেই হবে। পর্দা ছাড়া একজন নারী কখনো বাড়ি থেকে বের হতে পারে না। কিন্তু আজকে মুসলিম সমাজ, আজকে মুসলিম সোসাইটি, আজকে নারীদের যে অধপতি, আজকে মা বোনদের যে অধপতন, আজকে মা বোনরা পর্দা কাকে বলে জানেই না। ইহুদি খ্রিস্টান নন মুসলিমদের কৃষ্টি কালচার, দিন রাত টিভি সিরিয়ালের নেশা, দিন রাত টিভি দেখে, সিরিয়াল দেখে, এগুলো দেখে কোন নায়িকা, কোন সিরিয়াল, কোন গায়িকা কোনভাবে চলে, কিভাবে চলে, আজকে আমরা তাদেরকে অনুসরণ করছি। চিন্তা করেছেন? মা বোনদেরকে বলছি, চিন্তা করেছেন? আজকে প্রত্যেকের বাড়িতে টিভি চলছে, প্রত্যেকের বাড়িতে সিরিয়াল চলছে, প্রত্যেকের বাড়িতে সিনেমা চলছে। এগুলো দেখে আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করছি, আমাদের ছেলেমেয়েরা সেরকম তৈরি হচ্ছে। কিন্তু ইসলাম বলেছে অন্য কথা। ইসলাম বলছে মুসলিম পরিবার হবে পরিবারের মতো, যেই পরিবারের মধ্যে কোনো সময় বেপরদা থাকবে না, যেই পরিবারে টিভি সিনেমা থাকবে না, যেই পরিবারের সিরিয়াল থাকবে না, যেই পরিবারের ইসলামমুখী পরিবার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনার পরিবারটাকে তৈরি করেছেন তেমন পরিবারটা হবে। কিন্তু আজকে মুসলিম পরিবার নন মুসলিমদের কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আজকে অনায়াসে পালন করছি। যার কারণে আমাদের মেয়েরা কপালে টিপ দিচ্ছে, নখে নেল পালিশ দিচ্ছে, ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, বিভিন্ন আরও যেগুলো রয়েছে, আইব্রু আইপেন যতগুলো রয়েছে, এগুলো আজকে আমাদের মুসলিম নারীরা অনায়াসে গ্রহণ করেছে। কার অনুমতিতে, কার আদেশে? এই সাহস পায় কোথা থেকে? একজন মায়ের কাছ থেকে তারা সাহসটা পেয়েছে। একজন মা তার মেয়েকে করতে পারেনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, একজন মা তার মেয়েকে করতে পারেনি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, একজন মা তার মেয়েকে গড়ে তুলতে পারেনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। একজন মেয়েকে আজকে আমরা গড়েছি কেমন? কোন নায়িকা কোনভাবে চলে, সেই ড্রেস লাগিয়ে দেশ তো কোন ড্রেস পরে, সেগুলো আজকে আমাদের পরিবারের মধ্যে শোভা পেয়েছে। আমাদের পরিবারের মধ্যে শোভা পেয়েছে নন মুসলিমদের কৃষ্টি কালচার, আমাদের পরিবারের মধ্যে পেয়েছে অন ইসলামিক রীতিনীতি, আমাদের পরিবারের মধ্যে শোভা পেয়েছে নন মুসলিমদের কৃষ্টি কালচার। আজকে কয়টা বাড়িতে বলেন মা বোন একটু চিন্তা করে বলেন তো, আজকে আমাদের কয়টা বাড়িতে টিভি সিরিয়াল নেই? কয়টা বাড়িতে সিনেমা চলে না? কয়টা বাড়িতে সিরিয়াল চলে না? আপনি আমাকে দেখান, পাবেন না। প্রত্যেকের ঘরে ঘরে সিরিয়াল। রাস্তা দিয়ে চলবেন, গানের আওয়াজ কানে ভেসে আসবে, রাস্তা দিয়ে চলবেন, সিরিয়ালের আওয়াজ ভেসে আসবে। কিন্তু কয়টা বাড়িতে কোরআন তেলাওয়াত চলে? কয়টা বাড়ির লোকেরা কোরআন পড়ে? এই সংখ্যাটা প্রচুর নগণ্য। কয়টা? আজকে মুসলিম পরিবার কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এটা আজকে মুসলিম পরিবার জানেই না, মুসলিম পরিবার বুঝেই না যে কোরআন তেলাওয়াত করতে হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে একমাত্র এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপরে কি বলছেন? খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত হতে তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং তোমাকে মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, যা মানুষ জানতো না সেটা আজকে মানুষকে শিক্ষা দিয়েছেন। চিন্তা করেছেন? আজকে সেই কোরআন আমাদের পরিবারে মা বোন, আজকে আমাদের মুসলিম নারীরা, আজকে মা বোনরা আজকে কোরআন পড়তে জানে না। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে বলতে লজ্জা লাগলেও সত্য যে আজকে আমাদের মা বোনরা কোরআন পড়তে জানে না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। কয়টা মা বোন কোরআন জানি, কয়জন মা বোন কোরআন পড়ি, সকালবেলা আজকে টিভি সিরিয়াল দেখে রাত্রে 12টার সময় ঘুমাই, আবার সকাল 9টা 10টায় উঠি। ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলিমদের থেকে আগে উঠি। মা বোনেরা দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না। আমাদের থেকে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সকালে উঠে, কিন্তু আজকে আমাদের যে ফজরের সালাত ছিল, এই ফজরের সালাত আজকে আমরা অনেক মানুষ আজকে মুসলিমরা আমরা ফজরের সালাতটুকু আদায় করি না। ফজরের সালাতটুকু আমরা পড়ার সময় পাই না। আজকে আমরা নামাজ পড়তে হবে, নামাজ একটা ফরজ ইবাদত। এই ইবাদত থেকে মুসলিম নারীর পিছনে, এই ইবাদত থেকে মুসলিম মহিলারা পিছনে, এই ইবাদত থেকে মুসলিম নারী আজকে নামাজ পড়তে হবে। একজন মুসলিম নারীর জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ, যে কোনো মূল্যে কম্পালসারি। সে জামি করছে করে সে জামি করবে না, বসো। আজকে যেই নামাজকে মুসলিম নারীদের জন্য জরুরি অপরিহার্য, আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। হে নবী, আপনার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আল কোরআনকে আপনি অধ্যয়ন করুন। আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করুন। সমাজের বুকে, রাষ্ট্রের বুকে, দেশের বুকে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচায়, খারাপ কাজ থেকে বাঁচায়, মানুষকে পাপ কাজ থেকে বাঁচায়। কী বাঁচায়? নামাজ। আজকে কয়টা পরিবারের মহিলারা নামাজ পড়ি আমরা? মা বোনদেরকে বলতে চাই, কয়টা পরিবারের ব্যক্তি আজকে আমরা নামাজ পড়ি, বিড়ি বাজার সময় গল্প করি, আরে এরকম এরকম কার মেয়ে কেমন, বিবাদ করতে খুব ভালোবাসি, কিন্তু নামাজ যে পড়তে হবে এই খবর আমরা রাখি না। সবাইকে ডাকো, সবাইকে ডাকো, এই সবাইকে ডাকো, এখানে বসো। চেঁচামেচি করছে কেন? যে বাইরে যাবে লাঠিতে পিঠে সামনে করবো, বস বস। আর তোরা ক্যাপ্টেন আছে কিছু না, সে বসাতে পারিস না, চেঁচামেচি করছে কেন? ওপরে চেঁচামেচি করছে, বসো। তো এই সালাদ খুবই ডিস্টার্ব করছে মা বোন, এই ছেলেপেলেগুলো খুব ডিস্টার্ব করছে, বসো। তো যে সালাদ গুরুত্বপূর্ণ ইবাদত, এই সালাদ থেকে আজকে আমরা মুসলিম নারীর পিছনে, আজকে সালাদ থেকে আমাদের পরিবার পিছনে, আমাদের ছেলেমেয়েরা কী শিখবে? আমরা যদি সালাদ আদায় না করি, আমি নিজে মা, আমি নামাজ পড়ি না, আমার মেয়ে কী বলবে? নামাজ পড়তে হয় না, আমার মাই তো নামাজ পড়ে না, আমার বোনই তো নামাজ পড়ে না, তাহলে সালাদ আমি কী করে বুঝবো? অতএব যে কোনো মূল্যে সালাদকে আদায় করতে হবে। 1 নম্বরে ঈমান আনার পরে, আল্লাহ তাআলার প্রতি, পরকালের প্রতি কালেমা শাহাদাত পাঠ করার পরে 2 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে সালাত পড়তে হবে। সালাতের কোনো মাপ নেই, তবে নারীদের যে নির্দিষ্ট সময় মাপ রয়েছে 7 দিন, এই 7 দিন ছাড়া কোনো সময় নামাজ আমাদের জন্য মাপ নেই, নামাজ পড়তেই হবে। সালাত ছাড়া কোনো গত্যন্তর পথ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 569 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ব্যক্তি আরেকজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কী পার্থক্য? সালাত। কী পার্থক্য বলো? সালাত। সালাত মানে নামাজ, নামাজ পার্থক্য। তাহলে আজকে আমাদের মা বোন, আমরা যদি নামাজ না পড়ি, আমরা কি মুসলিম আছি? মুসলিম আছি? মুসলিম নাই। আমরা কি হয়েছি? কাফেরদের মতো হয়ে গেছি। তাহলে 1 নম্বরে যে সমস্ত মা বোন আজকে আলোচনা শুনতে এসছেন, তাদের কাছে করজোড়ে অনুরোধ যে আমরা আজ থেকে যে জীবনে, অতীত জীবনে যা পাপ করেছি, যারা আমরা নামাজ থেকে দূরে চলেছি, আমরা আজ থেকে নিয়ত করব যে আমরা ইনশাল্লাহ আমরা নামাজ শুরু করব। কী শুরু করব? সালাত শুরু করব। 2 নম্বরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীদেরকে পর্দা করে চলতে হবে। পর্দা নারীর মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। এই পর্দা করাটাও একটা ইবাদত। এই পর্দা করতে হবে। এই পর্দা থেকে আজকে মুসলিম সমাজ, আজকে আমরা পিছিয়ে। পৃথিবীর কোন নায়িকা, কোন রোল মডেল, কোন পোশাক পরিধান করে, সেরকম পোশাকে আজকে আমরা মুসলিম নারীদেরকে আবৃত করে দিয়েছি। তাদেরকে মুসলিমদের পোশাক পরাতে পারিনি, তাদেরকে নন মুসলিমদের পোশাক আমরা পরিয়েছি। আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের ওড়না দিয়ে
তাদের বক্ষদেশকে তলিয়ে রাখে, ঢেকে রাখে, তাদের মাথাকে এবং বক্ষদেশকে সুন্দর করে আবৃত করে রাখে, এতে মুমিন নারীদেরকে চিনতে সুবিধা হবে। আজকে রঘুনাথগঞ্জ বুকে বাজারে যান, বরজের বাজারে যান, একজন হিন্দুর মহিলা মুসলিমের মহিলা চেনা যাবে না। একজন হিন্দুর মহিলা আর মুসলিমের মহিলা চেনা যাবে না, বোঝা যাবে না যে কোনটা হিন্দু আর কোনটা মুসলিম। বরং হিন্দুর থেকে মুসলিম নারীরা আজকে বেপর্দা হয়ে পর্দাহীন অবস্থায় চলাফেরা করছে। তাহলে 1 নম্বরে সালাত নামাজ আদায় করতে হবে, 2 নম্বরে যে কোনো মূল্যে পর্দা করে চলতে হবে। শুধু মৌলভী সাহেব আসছে পর্দা করি, তা এই রাস্তা দিয়ে লক্ষ হাজারো যুবক পার হয়ে যাচ্ছে, যে যুবকদের কোনো ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, তাদের সামনে কোনো পর্দা করি না। তাহলে বুঝতে হবে মা বোন, আমরা মুসলিম নারী, আমাদের ইজ্জত আবরুর দাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে গুরুত্বপূর্ণ একজন নারীর ইজ্জতের দাম। চিন্তা করেছেন একজন নারীর ইজ্জতের দাম কত? এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তার থেকেও একজন নারীর ইজ্জতের দাম রয়েছে অনেক কোটি কোটি গুণে বেশি। তাহলে সেই নারী, সেই মা, সেই বোন, আজকে আমরা ইজ্জত আবরুকে বিলীন করে দিচ্ছি, বেপরদায় চলাফেরা করছি, এটা যে কত বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণী। কয় শ্রেণী? জোরে বলো, কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক কখন জান্নাতে যাবে না। 1 নম্বরে কি? আর দায়ুস, যে নিজের পরিবারটাকে কন্ট্রোল করতে চান না। কে? 1 নম্বর দায়ুস, যে নিজের পরিবারটাকে কন্ট্রোল করতে চান না। তার মা কী করলো, তার বোন কী করলো, এই সমস্ত নারী পুরুষ কখনো জান্নাতে যাবে না। 2 নম্বরে কে? মুদবিরুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে, যারা প্রতিদিন নেশাদ্রব্য পান করে, যারা সবসময় বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল খায়, পানের সঙ্গে জর্দা খায়, এই সমস্ত নারী কখনো জান্নাতে যাবে না। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের গেঞ্জি পরে, পুরুষের শার্ট পরে, পুরুষের জিন্স প্যান্ট পরে, পুরুষের জুতো পরে রাস্তাঘাটে চলাফেরা করে, এই সমস্ত নারী কখনো জান্নাতে যাবে না। তাহলে মা বোন বুঝতে পারলেন সহজে অনুমেয় যে জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। যেই জান্নাতের গন্ধ একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর পথ চলে যে পথের ধারে গিয়ে যেখান পর্যন্ত যেত সেই পর্যন্ত সেই আওয়াজ শুনতে পাওয়া যাবে, সেই জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। এই সমস্ত নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জিন্স প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি পরে, যারা পুরুষের জুতো পরে, এই সমস্ত নারী কখনো জান্নাতে যাবে না। এই সমস্ত নারী কখনো জান্নাতে যাবে কি? জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তাহলে মা বোন, আপনার মেয়ে বাড়িতে আছে, সুন্দরভাবে আছে, বাড়ির কাজকর্ম করছে, আপনার ছেলে বাড়িতে আছে, সুন্দরভাবে আছে, বাড়ির কাজকর্ম করছে, যখন এই বাড়ি থেকে বেরোচ্ছে ওড়নাটা বুকে পিছিয়ে দিল, বুকে দিয়ে দিল, একবার হাত হিলাচ্ছে, একবার পা হিলাচ্ছে, একবার কোমর হিলাচ্ছে, একবার কোমর দুলাচ্ছে, এইভাবে আল্লাহ বলছে এরা নিজেরাও পুরুষকে আকৃষ্ট করে, এরা নিজেরাও আকৃষ্ট হয়। এই সমস্ত নারী অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়, এই সমস্ত নারী কখনো জান্নাতে যাবে না। তাহলে মা বোন সতর্ক সাবধান হন, সময় থাকতে আমাদের ইজ্জত আবরুর দাম বুঝতে শিখুন। আমাদের ইজ্জত আবরুর দাম যে রয়েছে, এই সমস্ত ইজ্জত আবরুদের দাম বুঝতে শিখুন। এই সমস্ত নারীদের কি আল্লাহ সতর্ক করে বলছেন এরা কখনো জান্নাতে যেতে পারবে না, এদেরকে জান্নাতে যাবে না, এদেরকে জাহান্নামে যেতে হবে। এরপরে আসি যে লজ্জা কী জিনিস। আজকে মা বোনদের লজ্জা আছে কি আছে না, এটা একটু আইডেন্টিফাই করি, একটু ভেরিফাই করি যে আমাদের লজ্জা আছে কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাই ফাসনা মা সিতা, যখন তুমি লজ্জা বুঝো না তখন তুমি সব করতে পারো। তাহলে একজন নারী বেপরদায় চলছে কেন? তার মধ্যে লজ্জা নেই। একজন নারী রাস্তায় বসে বিড়ি বাঁধছে কেন? এর লজ্জা নাই। একজন নারী বেপরদায় স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে কেন? এর লজ্জা নাই, এর লজ্জা নেই। এই জন্য সে নন মুসলিমদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করছে। যেই নারীর লজ্জা থাকবে সে কখনো বেপরদা হতে পারে না। যেই নারীর লজ্জা থাকবে সে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে পারে না।
যেই নারী লজ্জা থাকবে সে কখনো রাস্তায় বসতে পারে না, যেই নারীর লজ্জা থাকবে সেই নারী কখনো রাস্তায় বসে বিবাদ করতে পারে না। অতএব মা বোন সতর্ক সাবধান হন, পরনিন্দা থেকে গীবত থেকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ইসলামকে মেনে চলে জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন সকলকে, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদেরকে যে বিষয়টি বলতে চাইছিলাম, এক নম্বরে হচ্ছে আমাদেরকে কালেমা শাহাদাত পাঠ করার পরে আমাদেরকে সালাত আদায় করতে হবে। 2 নম্বরে কাজ কি, আমাদের পর্দা করে চলতে হবে। 3 নম্বর কাজ, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না, প্রয়োজন যখন পড়বে তখনই বাড়ি থেকে বের হবো। কেননা আল্লাহ তাআলা বলছেন, এই কথা যে বলবে পিটবো, চুপ, যে কথা বলে তাকে পিটবো। নিজের জায়গায় বসে থাকবে, কোনো জায়গায় উঠবে না, যে যেখানে বসে আছে সেখানে বসে থাকবে, পাথরের মতো বসে থাকবে, একটু হিলবে না, চুপচাপ বসে থাকবে। উপরে যারা চেঁচামেচি করছে চুপ হয়ে থাকো, নাহলে আলোচনা বন্ধ করে দেবো। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতি, প্রাচীন জাহিলি যুগের মতো বড়তার যুগে, অসভ্যতার যুগে, বন্যতার যুগে, বেহায়াপনার যুগে যেমন নারীগুলো বাড়ি থেকে বেরোতো তেমন তোমরা বাড়ি থেকে বের হও না, নাহলে শয়তান তোমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে এবং শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানের তো কাজই ওটা। তাহলে নারীকে কি সম্মান দিয়েছে ইসলাম? ইসলামের আগে, ইসলামের যুগে একজন নারী, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমার 8 জন কন্যা সন্তানকে আমি এক এক করে হত্যা করেছি, গোলা টিপে হত্যা করেছি, মাটিতে দাফন করে হত্যা করেছি। আমি এখন তওবা করতে চাই, আমাকে ক্ষমার পথ বাঁচিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি প্রত্যেকটা নারীর বিনিময়ে তুমি কী করো? 60 জন গোলামকে আজাদ করো। সেই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমার তো 60 জন গোলামকে আজাদ করার টাকা নেই, সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বলছেন যে তুমি প্রত্যেকটি নারীর বিনিময়ে প্রত্যেকটি মেয়েকে তুমি হত্যা করেছো, জীবন্ত কবর দিয়েছো, জীবন্ত দাফন করেছো। এর পরিবর্তে তুমি প্রত্যেকটি নারীর জন্য তুমি একটা করে কী করো? উটকে কুরবানি করো, আল্লাহর রাস্তায় দান করে দাও। তাহলে চিন্তা করেছেন নারীকে কি সম্মান করা হতো না? এরপরে একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে রয়েছে, একজন ব্যক্তি ছিল যার নাম ছিল দাহিয়া কালবি। ইসলাম নারীদেরকে কত সম্মান করা হতো। সে একদিন তার মেয়েকে বলছেন যে, তার স্ত্রীকে বলছেন, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও। সে বলছে যে তার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল, দিয়ে বলছে চলো আমরা মেলা দেখতে যাব। তার মেয়েকে বলছে চলো মেলা দেখতে যাব। এরপরে মেলা দেখার নাম করে তাকে বিভিন্ন জায়গায় দূরে নিয়ে চলে গেছে। গিয়ে অনেকটা দূরের পরে সেখানে একটা গর্ত খুঁড়তে শুরু করেছে, কবর খুঁড়তে শুরু করেছে। তার মেয়ে বলছে, আব্বা আপনি তো কষ্ট করে এই কবর খুঁড়ছেন কেন? কী সমস্যা? আপনি ঘেমে যাচ্ছেন, খাসতে যাচ্ছেন, আপনি এরকম করছেন কেন? তখন বলছে, তুই মা একটু করে জানতে পারবি। এরপরে কবর যখন অনেকটা খোঁড়া হয়ে গেছে, এরপরে তার মেয়েটাকে, জীবন্ত মেয়েটাকে সে কবরের মধ্যে ফেলে দিল, দিয়ে তার উপরে মাটি দিতে শুরু করলো। সে বাপ করে চিন্তা করছে, আব্বা আমি কি অপরাধ করেছি? আমি পৃথিবীতে, আপনি আমাকে ছেড়ে দিন, আমি নিজে উপার্জন করে খাবো, আপনি আমাকে বাঁচার সুযোগ করে দিন, পৃথিবীর আলোকে দেখার সুযোগ করে দিন। সেই জাহেল বাবা দাহিয়া কালবি, সেই মেয়ের কথা শুনলো না। সে তার মেয়ের কথা না শুনে সে তারপরেও তার বুকের উপরে পাথর দিতে শুরু করলো। এরপরে একটা পাথর দিল, আবার চেঁচামেচি করছে, কেন একটা সাউন্ড হবে না। এরপরে তার বুকের উপরে একটা সাউন্ড দিয়ে, মানে একদম বুকের উপরে একটা পাথর চাপিয়ে দিল। এরপরে সে বাবা করে চিন্তিত হলো। দাহিয়া কালবি বলছেন যে আমি কবর দিয়ে বাড়িতে আসছি, তারপরেও আমি আমার মেয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। যে আমার মেয়ে বাপ করে চিন্তা করছে, বাবা করে চিৎকার করছে। এরপর আল্লাহ রাসূল কাছে গিয়ে, আল্লাহ রাসূল আমি আমার মেয়েকে জীবন্তভাবে কবর দিয়েছি, আমাকে কোনো বাঁচার পথ করে দিন, ক্ষমার পথ দেখিয়ে দিন। আল্লাহ রাসূল বলছেন, তুমি এক কাজ করো, তুমি তার জন্য অনুশোচনা করো, অনুতপ্ত হও এবং তুমি এই পাপ থেকে ফিরে থাকো। এরপরে আল্লাহ রাসূল হাদিস অবতীর্ণ করে হাদিস দিলেন, যার ঘরে একটা মেয়ে থাকবে সেই ঘরটা জান্নাতি ঘর, যার ঘরে 2টা মেয়ে থাকবে সেই ঘরটা জান্নাতি ঘর, যেই ঘরে 3টি মহিলা থাকবে সেই ঘরটা জান্নাতি ঘর। তাহলে চিন্তা করেছেন আজকে আমরা নারীদেরকে অসম্মান করছি। কারো ঘরে যদি 2টা কন্যা সন্তান থাকছে, আরে তোমার আবার মেয়ে হয়েছে,
আবার তোমার কন্যা হয়েছে, কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান থাকছে আবার তোমার কন্যা সন্তান হচ্ছে, এরকম বলছে না। মা বোন সতর্ক হবেন, সাবধান হবেন। যতগুলো কন্যা হোক কোনো সমস্যা নেই, কোনো লজ্জা নেই। কন্যা সন্তান একজন পরিবারের জন্য রহমত, কন্যা সন্তান একজন বাড়ির জন্য রহমত, কন্যা সন্তান সমাজের জন্য রহমত। অতএব কন্যা সন্তান হলে কখনোই লজ্জিত বোধ হবেন না, লজ্জা করবেন না। যার ঘরে যত কন্যা বেশি হবে সেই পরিবারের মানুষদেরকে জান্নাত যাওয়া বেশি সহজ হয়ে যাবে। যার ঘরে যত কন্যা যার ঘরে যত কন্যা থাকবে সেই ঘরটা তত পরিবারের বরকত চলে আসবে, সেই ঘরের মধ্যে টাকা পয়সার বরকত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব মা বোন, আপনার ইজ্জত আপনার দাম রয়েছে, আপনার ইজ্জত আপনার কোটি কোটি গুণে দাম। এই ইজ্জত আপনাকে রক্ষা করুন, বেপরদায় চলবেন না, লজ্জাহীন অবস্থায় চলবেন না, সবসময় পর্দা করে চলবেন, পর্দা ছাড়া কখনো চলবেন না। যে সমস্ত মা বোন আমরা পর্দা করি না, আমরা নিয়ত করবো আজ থেকেই যে আজ থেকেই যেন আমরা পর্দা করি। কারণ পর্দা যদি আমরা না করি কাল কিয়ামতের মাঠে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং কাল কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকে দায়িত্বশীল। একজন মা হিসেবে আপনি দায়িত্ব। আপনার মেয়ে বেপরদায় চলছে কেন? আপনার মেয়ে বেপরদায় রাস্তাঘাটে চলছে কেন? আপনার মেয়ে বেপরদায় জঙ্গিপুর মন্দিরে হাইমন্ত্রী যাচ্ছে কেন? কাল কিয়ামতের মাঠে একজন মাকে জিজ্ঞাসা করা হবে, ওই সালেমা, ওই খাদিজা, ওই আয়েশা, বলো তো তোমার মেয়ে বেপরদায় চলেছিল, তুমি কি করেছিলে? কিন্তু আজকে মারা নিজেরাই বেপরদা। মেয়েদের কি বলবে, কি নির্দেশ দিবে, কি উপদেশ দিবে? আজকে নিজের মা বোনটাই বেপরদা। অতএব চিন্তা করেন, সেই জাহান্নামকে ভয় করুন, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবারবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে মা বোন, আপনি পরিবারের একজন দায়িত্বশীল মা, আপনার পরিবারটাকে দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি একজন মা হয়েছেন, মনে করছেন মা হয়ে গেছে আর কোনো কাজ নেই না। মায়ের রয়েছে গুরু দায়িত্ব, মায়ের রয়েছে বিশাল দায়িত্ব। একজন মাকে মায়ের মতো হতে হবে, একজন মাকে হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো, একজন মাকে হতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো, একজন মাকে হতে হবে জয়নব রাদিয়াল্লাহু তাআলার মতো, একজন মাকে হতে হবে সারা রাদিয়াল্লাহু তাআলার মতো। সেরকম যদি মা হতে পারি তাহলে আমরা অবশ্যই কাল কিয়ামতের মাঠে অবশ্যই জান্নাত যেতে পারবো। আর আজকে যদি আমরা মা হই কটকটির মতো, আজকে মা হই আমরা পাখির মতো, আজকে মা হই আমরা কোনো নায়িকার মতো, আজকে মা হই আমরা কোনো সিরিয়ালের নায়িক মানে অ্যাক্টিংয়ের মতো, অভিনেত্রীর মতো, তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে কী বলবো? যে আমরা নন মুসলিমদের অনুসরণ করেছিলাম? আল্লাহ বলবেন, যাও জাহান্নামে যাও, তোমার থাকার জায়গায় জাহান্নামে যাও, তোমার কোনো গত্যন্তর পথ নেই। তুমি ইসলাম দিয়েছিলাম, তোমাকে সুন্দর 2টা পা দিয়েছিলাম, এই পা দিয়ে কি কোনোদিন নামাজ পড়েছিলে? কোনোদিন মসজিদে হেঁটে গিয়েছিলে? মহিলা ইজতিমা ছিল, সেই মহিলা ইজতিমায় কোনোদিন কি গিয়েছিলে? তোমাকে সুন্দর 2টা চোখ দিয়েছিলাম, সেই চোখ দিকে কোরআন পড়েছিলে, কোরআন দেখেছিলে? তোমার একটা সুন্দর বডি দিয়েছিলাম, এই বডিটাকে ইজ্জতের আব্রুকে সম্মান দিয়েছিলে, ইজ্জত আব্রুকে প্রোটেক্ট করেছিলে? কী হিসাব দেবো মা বোন? অতএব মা বোনদেরকে বলতে চাই, যে কোনো মূল্যে আমাদের পরিবারটাকে সুন্দর করতে হবে। আর নেপোলিয়ান বোনাপার্ট একটি কথা বলেছেন, তিনি বলছেন, ইফ ইউ গিভ এ এডুকেটেড নেশন এডুকেটেড মাদার, আই উইল গিভ এ এডুকেটেড নেশন। যদি তোমরা একটা শিক্ষিত মা দাও, তিনি বলছেন, নেপোলিয়ান বোনাপার্ট বলছেন, যদি তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। তাহলে একটা যদি শিক্ষিত মা আমরা যদি উপহার দিই, তাহলে তারা সেই শিক্ষিত মায়ের কোলে, সেই শিক্ষিত মায়ের মাধ্যমে একটা শিক্ষিত জাতি চলে আসবে। আর একটা প্রবাদ বাক্য আছে, জন্ম নিলে শিশু পরে শিশুটিকে মায়ের কোলে। অর্থাৎ একজন মাই হচ্ছে মূল কারিগর, সন্তান গঠনের মূল কারিগর মা বোন। আজকে আমাদের ছেলেমেয়েরা রাত্রেবেলায় এশারের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আমাদের মা ছোটো ছেলেমেয়েরা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। তার বাবা মা বেঁচে নাই, তার মা কি মরে গেছে, তার বাবা কি মরে গেছে, কী করে রাত্রেবেলায় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার কথা, সেই পড়াশোনা না করে তারা কী করে ঘুরে বেড়ায়? চিন্তা করেছেন? কারা ঘুরে বেড়াচ্ছে? হিন্দুর ছেলে মেয়ে নয়, খ্রিস্টানের ছেলে মেয়ে নয়, মুসলিম পরিবারের এই জয়রামপুর নয়াবস্তিয়ার সমাজের ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে।
নেংড়ি পাড়ার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, মণ্ডল পাড়ার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, রাজপাড়ার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কারা? মুসলিম পরিবারের নাম মা, মুসলিম পরিবারের ছেলেমেয়েরা। অতএব মা বোন সাবধান, সতর্ক হন। আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে যে আমাদের সন্তান, আমরা একজন মা হয়েছি, মায়ের রয়েছে গুরু দায়িত্ব ইসলামে, একজন মালিনীর মতো দায়িত্ব রয়েছে। একজন মালিনী যেমন একটা গাছকে সুন্দরভাবে পরিচর্যা করে একজন ছোট্ট গাছ হলে তাকে গাছটা যেন ছাগলে মুড়িয়ে না খায়, তাদের সুন্দর করে একটা বেড়া দিয়ে দে। যখন ঝড় তুফান হয় সেই গাছের জোগায় একটা লাঠি দিয়ে দে, কেন? যাতে বাতাসে সেটা পড়ে না যায়। তেমনিভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করতে হবে। সন্তান কী করছে না করছে এটা খোঁজ রাখতে হবে। সন্তান কোথায় কী করে, রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছে না দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে না দুপুরবেলা ঘুরে বেড়াচ্ছে। অতএব আজকের আলোচনাটা হয়ে গেল এলাকাতারি, অর্থাৎ আজকে টেকনিক্যালি কিছু ফল্ট ছিল, অর্থাৎ মাইকের সমস্যা ছিল। তারপরে আজকে হয়তো ইজতেমা হয়নি, এখানে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো এসছে, এরা হয়তো দেখেনি, চেঁচামেচি করলো। তার মধ্যে ভালোভাবে কিছু আলোচনা আমি নিজেও গুছিয়ে বলতে পারলাম না, এবং অনেকে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো মারপিট করছে, চেঁচামেচি করছে। অতএব মা বোন, আমরা সময়টা আজকে শেষ করছি। অতএব মা বোনদেরকে পরিশেষে বলতে চাই, 1 নম্বরে যারা নামাজ পড়ি নামাজ পড়বো, 2 নম্বরে যারা পর্দা করি না পর্দা করবো, 3 নম্বরে যারা রাস্তার পাশে বিড়ি বাঁধি তারা আর রাস্তার পাশে বিড়ি বাঁধবো না, 4 নম্বরে যারা বেপর্দায় চলাফেরা করি, জঙ্গিপুরের বুকে, বরজের বুকে, রঘুনাথগঞ্জের বুকে আমরা পর্দা করে চলবো। 5 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের ছেলে মেয়েদের খেয়াল রাখবো, ছেলে মেয়ে কী করে না করে। 6 নম্বর দায়িত্ব, যে টিভি সিরিয়ালে পাপ চলে, যে টিভি সিরিয়ালে গান চলে, যে টিভি সিরিয়ালে সিনেমা চলে, সেই টিভি সিরিয়ালকে বাড়ি থেকে লাথি মেরে ভেঙে ফেলে দেবো। সেই টিভি সিরিয়ালকে আমরা বাড়িতে রাখবো না। আল্লাহ আমাদের সকলকে যেন এই অনুযায়ী আমার তৌফিক দান করেন, সকল বিল আল্লাহ আমিন। এই বলে আমাদের আজকের মহিলা ইজতেমা শেষ করছি। পরিশেষে বলতে চাই, আমরা প্রতি বুধবার, মা বোনদেরকে বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনুন, প্রতি বুধবার আমরা মহিলা ইজতেমার আয়োজন করব, আপনারা সকলে আসবেন। আজকে আলোচনাটি ভালো হলো না, তার অনেকগুলো কারণ রয়েছে। 1 নম্বর কারণ মাইকের সমস্যা, 2 নম্বর কারণ ছেলেমেয়েরা চেঁচামেচি করছে, 3 নম্বর কারণ যে বিভিন্ন সমস্যা রয়েছে, টেকনিক্যালি ফল্ট ছিল, তার জন্য আজকে আলোচনাটা এলোপাথারি হলো, অর্থাৎ ভালোভাবে গুছিয়ে বলা হলো না। এরপরের দিন ইনশাআল্লাহ প্রতি বুধবার অবশ্যই আমরা সুন্দরভাবে আলোচনা করব। প্রত্যেকটি একদিন পর্দা নিয়ে, একদিন জান্নাত নিয়ে, একদিন জাহান্নাম নিয়ে, একদিন কবর নিয়ে, একদিন কিয়ামত নিয়ে, এবং বিভিন্নভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বলে আজকে আমরা আলোচনা শেষ করছি এখানেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লাল্লাহ আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনরা, আপনারা এক এক করে নেমে সুন্দর করে বাড়ি চলে যান। আসসালামু আলাইকুম।